হ্যালো গাইস, আজকে 6 তারিখ মার্চ মাসের 2025 সাল। গতকালকে আমি একটা আপনাদের সামনে ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমার সঙ্গে প্রায় 10,000 টাকার স্ক্যাম হয়েছে। অর্থাৎ টাকাটা ডলারে কনভার্ট হয়েছিল। আমার ট্রাস্ট ওয়ালেটে $100 ছিল, সেই ডলারটা আমার সঙ্গে ছলে বলে কৌশলে তিনি ডলারটা আমার কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু আমাকে পেমেন্টটা করে না 9,300 টাকা অ্যাপ্রক্স। তো কিভাবে হয়েছে ওটা আমি জানাবো। আর গতকালকে ভিডিও পোস্ট করেছিলাম, যিনি আমার সঙ্গে ফ্রড করেছে তার নাম্বারটা আমি হাইড রেখেছিলাম। আজকে তার নাম্বারটা কিছু বন্ধুর রিকোয়েস্টে নাম্বারটা আমি আপনাদের সামনে শেয়ার করব, যাতে এই ব্যক্তি আগামীতে কারোর সঙ্গে কোনো রকম প্রতারণা না করতে পারে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি কেউ এই নাম্বারের ব্যক্তিকে চেনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে আমার রিকভারি হওয়া পয়সার 50%, যিনি আমার সঙ্গে যোগাযোগ করে একটু ধরিয়ে দেবেন তাকে 50% দিয়ে দেবো। অন ভিডিওতে আপনাদেরকে বলে গেলাম, আপনারা একটু চেষ্টা করবেন। কোনো রকম যদি মাধ্যম থাকে এনার সঙ্গে বাই স্টেপ আমার সঙ্গে যোগাযোগ করার, তো করিয়ে দিতে পারেন। তো চলুন এবার ফ্রডটা কী হয়েছিল একটু আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। পৃথিবীটা গোল, প্রথমেই বলি পৃথিবীটা গোল, কোনো না কোনো মাধ্যম দিয়ে তাকে ধরা সম্ভবই। তো আমার না হলে আরেকজনের পরিচিত হয়, অনলাইন সোর্স কোনো না কোনো মাধ্যম দিয়ে অবশ্যই পরিচিত হবে। আর যেদিন পরিচিত হবে সেই দিন তার সঙ্গে মোকাবেলা হবে। তো চলুন ফ্রডটা কী হয়েছিল সেটা দেখি। সর্বপ্রথম ফ্রড হয়েছিল সকাল ঠিক 9:34 আমার সঙ্গে প্রথম ফ্রডটা স্টার্টিংটা শুরু হয়। আমি বুঝতে পারিনি যে এইভাবে ফ্রড হয়ে যাবে আমার সঙ্গে। তো আজকে মোটামুটি অনলাইনের জগতে আমি 2010 সাল থেকে কন্টিনিউ করছি। 10 সাল থেকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমার পরিচিত রয়েছে, যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করে গেছে এতদিন। আমি কিন্তু কোনো মানুষকে এইভাবে অবিশ্বাস করে কাজ করিনি, বিশ্বাসের সহিত কাজ করেছি। কিন্তু এই ব্যক্তি যে আমার সঙ্গে স্ক্যাম করে দেবে আমি স্বপ্নেও ভাবিনি, কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। তো তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ, যিনি ঠিক সকাল 9:34 আমাকে একটা মেসেজ করে হাই লিখে। তো তার আগে আপনাদেরকে একটু নাম্বারটা দেখিয়ে দিই। গতকালকের ভিডিওতে নাম্বারটা দেখিয়েছিলাম না, তাই অনেকেই বলেছে যে একটু নাম্বারটা দেখাবেন। নাম্বারটা দেখালে যদি চিনে থাকি অবশ্যই আপনাকে হেল্প করব। তো আপনাদের উপরে দায়িত্ব থাকলো, কে যদি পারেন হেল্প করতে অবশ্যই করবেন। তো ইনার নাম হচ্ছে এমডি আবদুল্লাহ। ইনি $100 স্ক্যাম করেছে আমার সঙ্গে গতকালকে। সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। নাম্বারটা একবার নোট করবেন, 629050, তারপরে হচ্ছে 1275। তো এই যে নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন, স্ক্রিনশট করে নিতে পারেন। এবার আসুন কীভাবে স্ক্যামটা হয়েছে দেখি। স্ক্যামটা হয়েছে এখানে সর্বপ্রথম সকালবেলায় আমাকে হাই লিখে মেসেজ করে, হ্যালো স্যার গুড মর্নিং দিকে একটা জাস্ট মেসেজ করে, আমি গুড মর্নিংয়ের অ্যান্সার করি। তারপরে তিনি বলে আমি একটু ইন্টারেস্টেড আছি, আমি একটা কাজ করি, সেই কাজ করার জন্য তিনি ইন্টারেস্টেড ছিলেন। তো আমি তাকে বলুন স্যার বললাম। এরপরে তিনি একটা ভয়েস মেসেজ করেছে, ভয়েস মেসেজটা একটু শুনে নিন আপনারা। স্যার অ্যাকচুয়ালি যেটা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন ওটা আমি দেখেছি স্যার, ওই ফিউচার এনএফটি বলে। তো ওটা কি? আমি অ্যাকচুয়ালি স্যার আইনার প্রোডাক্টের মধ্যে কাজ করি। আমি একটা লিডার, বুঝতে পারলেন? আপনি যদি একটু গাইড। তো তিনি প্রথমে বলে তিনি একটা কোম্পানিতে কাজ করেন, যে কোম্পানিতে কাজ করার সঙ্গে সঙ্গে আমি একটা কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক। তো তাকে আমি কোম্পানির পিডিএফটা পাঠাই। তো ইতিমধ্যেই তিনি আমাকে একটা স্ক্রিনশট মেরে পাঠায় আমার ভিডিও, ইউটিউব ভিডিও থেকে। ইউটিউব চ্যানেলের ভিডিওতে গিয়ে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার পেয়েছি বলে যাই হোক আমাকে এটা একটা SMS করে। তো তারপরে আমি তাকে কোম্পানির একটা লিঙ্ক পাঠাই, যে কোম্পানিটা প্রথমে তিনি সার্চ করবে, সার্চ করে দেখে নেবে, যদি পছন্দ হয় তবে কাজ করবে। আমি কাউকে জোরাজোরি করি না সিস্টেমে কাজ করতে। তো তিনি একটা ভয়েস মেসেজ করে তাহলে কথা বলবো বলে, তা আমি বললাম কল মি স্যার। তিনি আমাকে কল করে। তো এরপরে আমি আমার কথোপকথন করার পরে তাকে আমি তার রেফারেল লিঙ্ক দিই। রেফারেল লিঙ্ক দেওয়ার পরে তিনি আমাকে জাস্ট এখানে 20 টাকা ফোনপে থেকে পে করে, দেখতে পাচ্ছেন। তার ফোনপে নাম্বারটাও কিন্তু একই সেম নাম্বারে, এবং ফোনপে নাম্বারটা সেম নাম্বারে, প্লাস এই যে ওপরে যে নাম্বারটা, এই নাম্বারটা আমার নাম্বার 7970866301, এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারে আমাকে ফোনপে করে 20 টাকা দিয়ে বলে যে স্যার আপনারা ফোনপেটা ভেরিফাই করে নিলাম যে ঠিক আছে কিনা। ঠিক আছে দেখে নিন। 20 টাকা পাঠাই, তারপরে 9,000 টাকা আমার ইউএসডিটির দাম 9,000 টাকা হয়, সেখানে 9,000 টাকা পাঠাচ্ছি বলে যাই হোক আমাকে স্ক্রিনশট মেরে পাঠায়। তো
ওনার যে নাম্বারটা আমি দেখালাম 6290501275, তো সেই নাম্বারটা ইতিমধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কিন্তু কানেক্ট আছে, ফোনপে রয়েছে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফোনপে ইউজ করেন। তো তিনি 9000 টাকার স্ক্রিনশটটা আমাকে পাঠায় যে পাঠাচ্ছি বলে। তো এরপরে কথোপকথন হতে হতে আমরা অন্য একটা ডিসকাসমেন্টে চলে যাই সিস্টেমে। তারপরে আমাকে বাইন্যান্সে যেতে বলা হয়, আমি বাইন্যান্সে যাই। যাওয়ার পরে তিনি বলে যে আগে ডলারটা আমাকে সেন্ড করুন। তো আমি তাকে ডলারটা সেন্ড করে দিই, বিশ্বাস করি ডলারটা সেন্ড করে দিই তার ইয়েতে, ট্রাস্ট ওয়ালেটে। তো তার ট্রাস্ট ওয়ালেটে তিনি বললেন যে আমি অত তো ভালো বুঝি না স্যার, তো আমাকে আপনি এক কাজ করুন, আমাকে সিস্টেমটা একটু বুঝিয়ে দিন। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারিনি তিনি এক্সপার্ট একজন ব্যক্তি হয়ে আমার সঙ্গে একটা এরকম স্ক্যাম করছে, তখনও অতটা বুঝতে পারিনি। কিন্তু তিনি ইসলামিক কিছু দৃষ্টি কালচার নিয়ে আমার সঙ্গে কথা বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বা রোজা করছি। বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে রোজার মাস চলছে। তো সমস্ত কিছু কথাবার্তা বলার পরে মনে হয়েছিল না ঠিক আছে, লোকটা কথা হয়তো দাম আছে। তো তিনি স্ক্রিনশট দেয়, তার ওয়ালেটে তখন 0 ব্যালেন্স ছিল। তো সমস্ত কিছু হওয়ার পরে একটু কয়েক মিনিট পরে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমার সঙ্গে প্রায় 32 মিনিট কথা হয়ে গেছে। প্রায় 32 মিনিট কথা হয়ে গেছে। অন কলে আমি কিন্তু কথা বলতে বলতেই তিনাকে 32 মিনিট ধরে কথা বলার পরে ফার্স্ট তিনাকে দেখতে পাচ্ছেন তিনি আমাকে একটা USDT নেওয়ার জন্য একটা আমাকে লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কের ওপরে আমি USDT $1 আমার ট্রাস্ট ওয়ালেট থেকে ওনার ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করি। তো ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করলাম। এরপরে কিছুক্ষণ পরে তিনি আমাকে $1 আবার রিটার্ন করে। $1 রিটার্ন করার পরে বলে যে ঠিক আছে দাদা, আমি মোটামুটি যে সিস্টেমটা শিখে গেলাম, আমি $1 রিটার্ন করে দিলাম আপনাকে, আপনি এবার আমাকে $100 সেন্ড করুন। তা আমি কিছুক্ষণ পরেই তাকে $100 সেন্ড করি। তো $100 সেন্ড করার ঠিক মুহূর্তেই কিন্তু আমার ফোন কল অফ করে দেয়। এবার চলুন আমি ট্রাস্ট ওয়ালেটে একটু ঢুকি। আমি ট্রাস্ট ওয়ালেটে কিন্তু কোনোদিনই আমার ডলার সেভাবে রাখিনি। এবার দেখি একটু আমার ট্রাস্ট ওয়ালেটে ঢুকি, থামুন, লাইনে থাকবেন আপনারা। ট্রাস্ট ওয়ালেটে আমরা আসলাম। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে ডিটেলসটা একটু ভালোভাবে দেখাই। এই মুহূর্তে আমার কিন্তু অনলি 70 সেন্ট রয়েছে ট্রাস্ট ওয়ালেটে। তো এখানে হিস্ট্রিতে যদি যাই আমরা, হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন যে প্রথমে আমার ছিল $23 মতো, একটা কোম্পানি থেকে আমি পেমেন্ট পেয়েছিলাম $23। তো সেই $23 পেমেন্ট পাওয়ার পরে আমি তাকে $1 ফার্স্ট পাঠাই। আমার ফার্স্ট পেমেন্ট হচ্ছে 4 মার্চ। 4 মার্চ আমি প্রথম পেমেন্টটা পাই। আর 5 মার্চে কিন্তু আমার সঙ্গে স্ক্যামটা হয়ে যায়। তো প্রথম একটা $1 তাকে ট্রান্সফার করি, তারপরে উনি আমাকে আবার $1 রিটার্ন করে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি $77 একটা জায়গা থেকে আমি কালেক্ট করি। $77 আমার অন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কালেক্ট করার পরে তাকে আমি $100 এখান থেকে সেন্ড করি। $100 দেখতে পাচ্ছেন সেন্ড করেছি এই যে এখানে। এই $100 সেন্ড করার পরেই কিন্তু তিনি আমার সঙ্গে স্ক্যামটা করে দিয়েছে। একটু আমি এখানে ডিটেলসটা দেখাই আপনার সঙ্গে। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, হ্যাজ আইডি ফাইডি সব আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো $100 স্ক্যাম করার পরে তিনি আর আমার ফোন রিসিভ করেননি এবং তিনি আমার সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করেননি। আমার আইডিটা ব্লক করে দিয়েছে, অর্থাৎ আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু ব্লক রেখেছে। তবে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা বেঁচে থাকবেন সিস্টেমে। কোনো অজানা ব্যক্তি যদি আপনাদেরকে ফোন করে বিভিন্ন রকম প্রতারণা বা ভালো ভালো কথা বলে প্রতারণা করার চেষ্টা করে, আপনারা সেটা একটু লক্ষ্য রাখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই যে নাম্বারটা এতক্ষণ আপনারা যে নাম্বারটা বললাম, সেই নাম্বারটা যদি কেউ যদি চিনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটাই বলার। গতকালকে বলতে পারিনি, নাম্বারটা অনেকেই চেয়েছিলেন, নাম্বারটা দেখাতে পারিনি। তো আরেকটা বিষয় দেখাই, এই ব্যক্তিটার অরিজিনাল নাম আমি কিছু কিন্তু সার্চ করেছিলাম, আপনাদেরকে লাস্টে যদি দেখিয়ে দিই। এই ব্যক্তিটার আমি কিছু ডিটেলস সার্চ করেছিলাম, দেখতে পাচ্ছেন যেখানে ডিটেলসের ওপরে এখানে তার অরিজিনাল নাম হচ্ছে আবদুল্লাহ শেখ এবং এই সিমটা হচ্ছে জিও সিম। এরপর যদি আমি আরেকটা জায়গায় দেখাই, দেখতে পাচ্ছেন এনার কলকাতার মধ্যে, কলকাতার আশপাশেই যাই হোক, যেখানেই হোক বাড়ি হবে, একজ্যাক্ট লোকেশান এখানে হাওড়া দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ওনার অ্যাড্রেস হাওড়া দেখাচ্ছে। তো আমি এটা একটা সাইবার ক্রাইমের একটা কেসের বিষয়ে আমি কথা বলছি, তো সেটা যদি হয়ে যায় তো আগামীতে ধরতে অবশ্যই পারবো, লেট হবে একটু।
কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো মাধ্যমে কেউ এটা চেনা থাকে বা কোনো মাধ্যম থাকে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ।